প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গ্যাসের যে তিনটা সূত্র জানি, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, সেই সূত্র তিনটার সমন্বয় সূত্র থেকে কোন কোন সূত্র হয় সেগুলো আমরা শিখব। তো প্রথমে শুরু করি যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো বয়েলের সূত্র থেকে কি জানি, যে বয়েলের সূত্রে হলো ভি সমানুপাতিক 1/p যখন n ও t স্থির। এবং চার্লসের সূত্র থেকে জানি যে ভি সমানুপাতিক t যখন n ও p স্থির। তো এই দুইটা সূত্রকে সমন্বয় করলে হবে ভি সমানুপাতিক 1/p গুণ t। তো সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক, তাহলে ভি সমান কে গুণ 1/p গুণ t, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। বা পিভি সমান কে গুণ টি, বা পিভি বাই টি সমান কে। এই পিভি এবং টি এই সূত্রে এন, পি ও টি পরিবর্তনশীল। তো এই পি, ভি এবং টি এই সূত্র থেকে, মানে এই সম্পর্ক থেকে যে সূত্রটা আসে সেটা হলো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, যেখানে সূত্রটি হলো যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবং আরেকটি সূত্র শিখব, সেটা হলো যে আমরা বয়েলের, চার্লসের এবং যে অ্যাভোগাড্রো সূত্র জানি, সেইখান থেকে হবে হলো আদর্শ গ্যাস সমীকরণ। দুই নম্বর হলো বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। তাহলে বয়েলের সূত্র ছিল যে ভি সমানুপাতিক 1/p যখন n ও t স্থির। চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক t যখন n ও p স্থির। এবং অ্যাভোগাড্রোর সূত্র ছিল যে ভি সমানুপাতিক n যখন t ও p স্থির। তাহলে এখানে n, p ও t পরিবর্তনশীল রাশি। তো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র সমন্বয় করলে দাঁড়াবে যে ভি সমানুপাতিক 1/p গুণ t গুণ n, বা তাহলে সমানুপাতিক চিহ্নের জন্য ধ্রুবক, তাহলে ভি সমান
এইখানে হবে, ওইখানে আর আগের মতো কে হবে না, এখানে হবে আর, আর সমানুপাতিক 1/p সমানুপাতিক t সমানুপাতিক n, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর নির্দিষ্ট কয়েকটি মান আছে, তোমরা সেগুলো আস্তে আস্তে শিখব। এখান থেকে দাঁড়ায় যে পিভি সমান এন আর টি। এটাই ছিল মূলত আদর্শ গ্যাস সমীকরণ। পিভি সমান এন আর টি, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র ছিল, সেই সূত্র থেকে বয়েলের এবং চার্লসের সূত্র থেকে পেলাম সমন্বয় সূত্র, সেটা হলো PV/T। এবং বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রের সমন্বয়ে পেলাম যে পিভি সমান এনআরটি, যা আদর্শ গ্যাস সমীকরণ। এটাই ছিল আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।